আমিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি, যদি আমি কোরআনটাকে একটা বিশালাকার পাহাড়ে পর নাযিল করতাম, তখন আপনি দেখতে পাইতেন কোরআনের ভারে, কোরআনের লোডে, কোরআনে কারিমের ওজনে পাহাড় ভেঙে চুরে খান খান হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب. وعن خباب بن الأرد قال شكونا للنبي صلى الله عليه وسلم وهو متشد بردة له في جل الكعبة فقلنا لا تستنصروا لنا على تدعو لنا يا رسول الله صلى الله عليه وسلم. رواه البخاري. সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আসার জন্য বসার জন্য সুযোগ করে দিলেন। আমি আল্লাহ পাকের একজন ছোট্ট নগণ্য গুনাহগার গোলাম। এই মাহফিলে কথা বলার জন্য আল্লাহ পাক তৌফিক ইনায়াত করলেন। তো আমরা সকলেই হৃদয়ের নিংড়ে আবেগটুকু উজাড় করে দিয়ে সে মুনিবের দরবারে আমরা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, নবীকুলের শ্রেষ্ঠ নবী, সরদার নবী, সিরারে কায়নাত, আকায়ের নামদার, তাজদারে মদিনা, বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখো কোটি দরুদ বর্ষিত হোক। সংক্ষেপে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। স্থান ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, স্থান জয়পুর, কাজী ওয়াইসউদ্দিন। তো যা সভাপতিত্ব করবেন জনাব আলহাজ আব্দুল জলিল সরকার, প্রধান বক্তা আলহাজ পোস্টার নাই। তো যাক ইনশাআল্লাহ মাগরিব থেকে যে ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, আল্লাহ পাক সকল আলেমদের আলোচনাগুলোকে আল্লাহ পাক কবুল এবং মঞ্জুর করে আমরা বলি আমিন। তো আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা আল বাকারা 214 নম্বর আয়াত থেকে পাঠ করছি। তাফসীরুল কোরআন মাহফিল আপনারা আসতে পেরে খুশি না বেজার? খুশি। কারণ মুমিন মুসলমান মুত্তাকি দাবি করলে আমরা সর্বক্ষণ যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ একমাত্র আল্লাহ পাকের হুকুম আকামে এবং খুশি থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। কারণ আপনি যে পজিশনে আছেন, যে মর্যাদায় আছেন, যে সম্মানে আছেন, যদি আপনি আল্লাহর হুকুমে থাকেন, আল্লাহর স্মরণে থাকেন, আল্লাহকেই খুশি করে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্বিগুণ দ্বিগুণ অনেক গুণ বহু গুণ বাড়ায় দেবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি নিজের ইচ্ছা মতন চলেন তাহলে কিন্তু আল্লাহ পাকের হুকুম হাকাম যদি না মানেন তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মস্ত বড়
শাস্তি দিবে। তাহলে মুমিন মুসলমান দাবি করলে একমাত্র আল্লাহ পাকের হুকুম আকাম মেনে কি আমাদের চলতে হবে। আর যেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের আলোচনা হয়, বক্তব্য হয়, সেই জায়গার মধ্যে আল্লাহ পাকের তরফ থেকে রহমত বর্ষণ হয়। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করা হয় কিংবা কোরআনে কারীম পাঠ করা হয়, তখন তোমরা নিশ্চয় মনোযোগ সহকারে শোনো, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তোমাদের উপর বর্ষণ হয়। বলেন সুবহানাল্লাহ। এই যে জায়গার মধ্যে কি আল্লাহ পাকের রহমত বর্ষণ হচ্ছে। এই জন্য আমরা যতক্ষণ পর্যন্ত শুনবো এই তাফসীরুল কোরআন মাহফিল, এই জায়গার মধ্যে একমাত্র কান লাগা শুনবো, ঠিক কিনা? তো আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা আল বাকারা 214 নম্বর আয়াত থেকে পাঠ করছি। সূরা বাকারার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে যেই ব্যক্তি ঘরের মধ্যে বাড়ির মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয় না, ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয় না, বরকত নাযিল হয় না, আল্লাহ রাসূল বলেছেন। ইবনে আব্বাস বলেছেন আর এই জায়গায় যে ব্যক্তি সূরা বাড়ির মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সূরা বাকারার আয়াতুল কুরসি শেষে 2 আয়াত পাঠ করা হয়, ওই বাড়ির মধ্যে দুষ্ট জিন, মফিদ জিন, খবিজ জিন, যত প্রকার শয়তানি বদমাশ এসে একটাও আসর করে না। বলে সুবহানাল্লাহ। এই আছে সূরা বাকারার ফজিলত। এরপরে ইবনে আব্বাস আরো বলেছেন, যে ব্যক্তি সূরা আল বাকারা, সূরা আল ইমরান, এই দুটি সূরাকে কেন্দ্র করে বুঝে সুঝে আমল করবে, কাল কিয়ামতের ময়দানে যখন সে কবর থেকে উঠবে, তখন ডান দিকে একটা যুবকের আকার দেখতে পাবেন। সুবহানাল্লাহ। তো তখন ওই যুবকটা বলবে যে আল্লাহর বান্দা, কবরওয়ালা ব্যক্তি বলবে, আল্লাহর বান্দা আপনি কি আমাকে চিনেন? তখন এই কবরস্থ ব্যক্তি বলবে, না আমি তো আপনাকে চিনলাম না। তো বলবে যে আমি হলাম সেই, ওই যুবক বলবে আমি হলাম সেই যা তোমাকে দিনের মধ্যে টাইমে খাওয়াইছি, রাতের মধ্যে কিয়ামুল লাইল ইবাদতে রেখে দিয়েছি, কোরআনে কারীম তেলাওয়াতের মধ্যে রেখে দিয়েছি। তো আজকে আমি হলাম সেই সূরা আল বাকারা, আমি হলাম সেই সূরা আল ইমরান। আজকে তোমার এখানে মেঘমালার মতো, পাখির ঝাঁকের মতো এখানে ছায়া দেওয়ার জন্য এসেছি। বলে সুবহানাল্লাহ। এই হচ্ছে সূরা বাকারার মর্যাদা। এরপর ইবনে আব্বাস আরো বলেন যে আল্লাহ রাসূল দেখতেন সাহাবায়ে কেরামদের চলতে ফিরতে, খাইতে নিতে, উঠতে বসতে যখন দেখতেন যে সাহাবায়ে কেরামদের মনের মধ্যে একটা লুজ কালেকশন, হীনমন্যতা, দুর্বল ভাব, তখন আল্লাহ নবী এই সাহাবায়ে কেরামদের মনের মধ্যে আনন্দ দেওয়ার জন্য এই সূরা বাকারাটার নাম ধরে ডাক দিতেন। মানে যে সাহাবায়ে কেরামদের মনটা দুর্বল, লুজ কালেকশন, হীনমন্যতা, একটা মানুষের কি সবসময় মন মেজাজ ভালো থাকে? ভাই, থাকে না। অবশ্যই কোনো না তো কোনো দিক দিয়ে কি মনটা খারাপ থাকে। তো এই খারাপ গ্রহণটাকে কেটে দেওয়ার জন্য আল্লাহ রাসূল তখন একটা ডাক দিতেন। কিভাবে ডাক দিতেন? ইবনে আব্বাস বলতেছেন, ইয়া আসহাবা সূরাতিল বাকারা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই শব্দটা প্রয়োগ করে ডাক দিলেন, তখন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে নবীজির সামনে সিংহ শাবকের মতন জামাত হয়ে গেলেন, হাজির হয়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদেরকে ডাক দিয়েছেন? আল্লাহর নবী বলেন, হ্যাঁ আমি তোমাদের ডাক দিয়েছি। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য ডাক দিয়েছেন? অর্ডার করুন, হুকুম করুন। আপনার অর্ডারকে, হুকুমকে মানার জন্য আমরা 100 প্রস্তুতি আছি। আল্লাহর নবী বলেন, ও সাহাবারা, তোমাদের অর্ডার দেওয়ার জন্য, হুকুম দেওয়ার জন্য, পারমিশন দেওয়ার জন্য ডাক দেই নাই। ওই যে তোমার মনের মধ্যে একটা দুর্বল মনের মধ্যে লুজ কালেকশন, এই গ্রহণটাকে কেটে দিয়ে মনের মধ্যে আনন্দ দেওয়ার জন্য আমি বিশ্বনবী ডাক দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এত সূরা বাকারার মর্যাদা। তাই আমি সেই সূরা থেকে আপনাদের সামনে কোরআনে কারীম থেকে আয়াত পাঠ করছি। আল্লাহ পাক এখানে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ,
আল্লাহ পাক বলতেছে যে তোমরা কি মনে করেছো এমনি এমনি জান্নাত চলে যাবে? অথচ তোমরা তো ওই লোকগুলো পর্যন্ত অতিক্রম করো নাই। তারা কারা? তারা হচ্ছে যে আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যে সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাম এসেছিলেন এবং ওদের মাধ্যমে যারা ঈমান এনেছে, মুমিন মুত্তাকি দাবি করেছে, ওদের সামনে আসছিল কষ্টের পর কষ্ট, বিপদের পর বিপদ, বিভিন্ন নির্যাতনের পর নির্যাতন। এরকম কষ্ট দিয়ে আমি ওদেরকে পরীক্ষা করেছি। অনুরূপ ভাবে যতক্ষণ পর্যন্ত ওদের ওই রকম কাছাকাছি তোমরা পৌঁছবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কি করে ভাবলে যে তোমরা চট করে জান্নাত চলে যাইবা? এখান থেকে তার প্রমাণ হলো যে আল্লাহ পাক, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, নবীজির উপর ঈমান এনেছি, ফেরেশতাদের উপর ঈমান এনেছি, কিতাবের উপর ঈমান এনেছি। ঈমান আনলে পরেই কিন্তু আল্লাহ জান্নাত দেবে না। কারণ কি করবে? আল্লাহ পাক পরীক্ষা করবেন। ঈমান এনেছি, মুমিন দাবি করেছি, এ কথা বললে আল্লাহ পাক জান্নাত দেবে না, পরীক্ষা করে দেখবে। কারণ সমস্ত মানুষের ঈমান কিন্তু একরকম নয়। একরকম কারো ঈমান লুজ কালেকশন, কারো ঈমান দুর্বল, কারো ঈমান একটু পাকাপোক্ত। তো যার ঈমান যত বড় পাকাপোক্ত, তার পরীক্ষা তত বড় কি করা। এজন্য আল্লাহ পাক বলতেছেন আমি তোমাদের পরীক্ষা করবো। দেখেন, আপনি বাংলাদেশে অসংখ্য লেখাপড়া শেষ করলেন, করার পর আপনি 8টা 10টা সার্টিফিকেট নিয়ে আপনি ঢাকায় গেলেন। যাওয়ার পরে বলতেছেন যে দেখেন স্যার, আমার এই সার্টিফিকেট গুলো নেন আর আমাকে একটা চাকরি দেন। যখন এই কথাটা আপনি বলবেন, তখন ওইখানকার স্যার ম্যানেজার তো দূরের কথা, যারা দারোয়ান সিকিউরিটি গার্ডের দায়িত্বে থাকবে, এরা বলবে যে ভাই, মনে হয় আপনি রাস্তা ভুল করে অন্যদিকে আসছেন, মেন্টাল হসপিটাল ওই রাস্তায়। কারণ ওই সার্টিফিকেট ওইভাবে দিলে আপনাকে চাকরি দেবে না। চাকরি নিতে গেলে আপনাকে চাকরি নিবন্ধন করতে হবে, দরখাস্ত দেওয়া লাগবে, ভাইবা পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে, কত পরীক্ষা হবে। তারপরে যদি আপনার ভাগ্যের টেকে, তাহলে আপনি কি চাকরি পাবেন। অনুরূপ ভাবে ঈমান এনেছি এ কথা বললে আল্লাহ জান্নাত দেবে না, পরীক্ষা করবে। এর জবাব আল্লাহ পাক আর জায়গায় দিলেন, আলিফ লাম মিম আহসিবান নাসু আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেছে, মানুষ কি মনে করেছে ঈমান এনেছি এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? তাদেরকে কি পরীক্ষা করা হবে না? অবশ্যই পরীক্ষা করব। পরীক্ষা করে দেখে নেব তোমাদের মধ্যে কারা সত্যবাদী, কারা মিথ্যাবাদী, এটা যাচাই করে আমি দেখবো। তারপরই জান্নাতের কথাটা আসবে। এটা পরীক্ষাটা ভাই এজন্য করবে, কারণ এই যে আমরা যে ঈমান এনেছি, এই ঈমানটা আনার পরে যে এই যে আল্লাহ পাকের কোরআনে কারীম নামক আমানত, এই আমানতটা যে আমরা বহন করব, আল্লাহ যে দায়িত্বটা আমাকে দেবে, এটা তো যাচাই বাছাই করবে। ওইরকম আপনার যাচাই করে দেখার পরে, কারণ এই কোরআনে কারীমের লোড আছে, এর ওজন আছে, এটার ধারণ ক্ষমতা আপনার ঈমানের কতটুকু, এটা দেখার পরে এই কোরআনের আমানত নামক দায়িত্বটা দিবে। তো ওইরকম যদি আমাদের ঈমান না হয়, তাহলে এটা কিভাবে আমরা চলবো, কিভাবে আমরা নিতে পারবো? এর জন্য আল্লাহ পাক কি করবে? আমি তোমাদের পরীক্ষা করবো, পরীক্ষা করে দেখবো ঈমানটা কত বড় মজবুত। তো এই কোরআনে কারীমের লোড আছে, কোরআনে কারীমের ওজন আছে। এর যে এমন লোড, এর যে ওজন, এটা পৃথিবীর কোনো মায়ের বেটা বৈজ্ঞানিকের বাপের হয় নাই যে ডিজিটাল পাল্লা হোক বা দাড়ি পাল্লা হোক, এটা মাপার কোনো পৃথিবীতে বৈজ্ঞানিকের হয় নাই। এটার ওজন কত বড়, এটা লোড কত বড়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই ওজন করেছেন। চলুন আল্লাহ রাব্বুল আলামিন ওজন করেছে, আর ওজন কত বড়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাজাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি, যদি আমি কোরআনটাকে একটা বিশাল আকার পাহাড়ে পর নাযিল করতাম, তখন আপনি দেখতে পাইতেন কোরআনের ভারে, কোরআনের লোডে, কোরআনে কারীমের ওজনে পাহাড় ভেঙ্গে সুরে খান খান হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। দেখছেন? তাহলে কোরআনের কি লোড নাই? কোরআনের লোড আছে, কোরআনের ওজন আছে। তাহলে এই লোড ওয়ালা কোরআন, এই ওজন ওয়ালা কোরআন, এই লুজ কালেকশন ঈমান দিয়ে আমরা কিভাবে ব্যবহার করবো বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি তোমাদের কি করবো? পরীক্ষা করবো। পরীক্ষা ছাড়া জান্নাত যাওয়া যাবে না। পরীক্ষাটা এই জন্য আল্লাহ পাক করবে, কারণ আল্লাহ পাক আসমান, জমিন, পাহাড়, পর্বত সব সৃষ্টি করলেন। করার পরে আসমান হলো ফার্স্ট,
সেকেন্ড হলো জমিন, থার্ড হলো পাহাড়, তো চতুর্থ নাম্বার হলো মানুষ। এই চতুর্থ নাম্বার মানুষ হওয়ার পরও এই ফার্স্ট পুরস্কার পেয়েছে, বলে সুবহানাল্লাহ, এই কোরআন মানার কারণে। তো দেখেন মানুষ কিন্তু আসমানের কাছে ফেরত। যখন আল্লাহ পাক আসমান জমিন যাচাই করলেন, যাচাই করার পরে দেখলেন যে কি বলে আপনার আসমান বিশাল আকার বড়, তো মানুষ এই আসমানের তদন্ত করেছে। তদন্ত নিতে 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 যখন রকেট বিমান তেল ককটেল অকটেল নিয়ে যাচ্ছে, যাওয়ার পরে যাচাই করলেন যে কতদূর পর্যন্ত আসছি। বৈজ্ঞানিকেরা দেখছে প্রায় 5,500 মাইল পর্যন্ত উপরে উঠছে। উঠার পরে দেখা গেল যে পর্যন্ত আমরা আসছি ওই পর্যন্ত যাওয়ার মতো তেল মাল মেডিসিন আছে। তখন তারা বললেন তাহলে আর যাওয়া যাবে না, এখান থেকে গো ব্যাক। ওরা তখন নিচের দিকে আসলেন। আসার পরে ওরা তখন মানুষের সামনে, বিশ্ব আন্তর্জাতিকের সামনে একটা তো বুঝ দেওয়া লাগবে। তখন ওরা বলতেছে কি যে জমিন থেকেও যেরকম দেখলাম এত দূর পর্যন্ত আইসা ওই রকম দেখলাম। তাহলে আর আল্লাহ বলতেছে সাত, আসমানকে সাত বানিয়ে দিয়েছে। আর আমরা তো দেখলাম এটা তো নীলা নীলা দেখা যায়, এটা অনেক দূর দেখি নীলা নীলা দেখা যায়। আসমান বলতে সাত বলতে কিচ্ছু নেই, কারণ নাউযুবিল্লাহ, এটা হচ্ছে বৈজ্ঞানিকের কথা। আর আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন কি ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ পাক বলতেছে যে আমি তোমাদের মাথার উপর একটা নয় দুইটা নয় 7-7টা আসমান দিয়ে মজবুত আকারের ছাদ বানিয়ে জীবনের সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথা ঠিক না বৈজ্ঞানিকের কথা ঠিক? কার কথা ঠিক? আল্লাহর কথা ঠিক। আল্লাহ দেখেন এইভাবে করে মানুষ যখন ফেরত আসলে তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে ডাক দিলেন, আসমান তুমি বড়? আসমান বলছে হ্যাঁ আমি বড়। তা বড় তো তুমি যদি বড় তা তোমাকে আমি একটা আমার আমানত দেবো। তুমি যদি এটা আমার যদি এটা যদি গ্রহণ করো তোমাকে 3টা পুরস্কার দেওয়া হবে। কি কি পুরস্কার? 1 নম্বর হচ্ছে যা কিছু পৃথিবীর সৃষ্টি করেছি সমস্ত সৃষ্টির তোমাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হবে, বলো সুবহানাল্লাহ। 2 নম্বর তোমাকে স্বাধীনতা দেওয়া হবে। 3 নম্বর মানুষ তোমার গোলামি করবে, তুমি বাদশাহী হবে, কোটিপতি হবে। তো আসমান বললেন যে আল্লাহ যেই জায়গায় আমানত ওই জায়গা তো খেয়ানতের ব্যাপার, যদি সামান্য মানতে গিয়ে ভুল হয়ে যায় তা পরবর্তী দিয়ে কোনো সাজা শাস্তির ব্যবস্থা আছে নাকি? আল্লাহ বলতেছেন অনন্তকাল জাহান্নাম। আসমান বলছে তাহলে আমার দ্বারা সম্ভব না। এই যে আসমান ফেল পড়ে গেলেন। জমিনকে বলা হলো জমিন তুমি কি কও? ওই জমিনে উত্তর দিলেন। পাহাড়কে বলা হলো পাহাড় তুমি কি কও? ওই পাহাড় উত্তর দিলেন। শেষ সময় 4 নাম্বার পয়েন্ট মানুষের কাছে আল্লাহ পাক বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোথায়? সূরা আল আহজাব আয়াত নাম্বার 72। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালে ফাবাইনা আয়ামিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা জালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আসমানকে ডাকতে বললাম ও আসমান আমি আমার আমানত খান তোমার সামনে পেশ করতে চাইলাম। আসমান বলো মহান রব, যদি এটার ভুল হয়ে যায় তাহলে তোমার অনন্তকাল জাহান্নাম যাওয়া লাগবে। এই জন্য আসমান তখন পারলো না, জমিন পারলো না, পাহাড় পারলো না। আল্লাহ তখন মানুষকে বলে মানুষ তোমরা কি কও? মানুষ বলেন মহান রব, ঠিক আছে আমরা মেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলে মানুষ শোনো, যদি তোমরা মেনে নিতে পারো গ্রহণ করতে পারো 3টা পুরস্কার দেওয়া হবে। মানুষ বলে মহান রব, ঠিক আছে আমরা মানবো, চেষ্টা করব। কিন্তু মানুষ নিয়েছে, নেওয়ার পরে ঠিক মতন গ্রহণ করে মানতে পারে না মানুষ। তো এই যে আল্লাহ বলছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিলেন, দেওয়ার পরে এই যে মানুষ কোরআন মেনে নিয়েছে দেখি এই সম্মানটা এই মর্যাদাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। কিন্তু জাহান্নামের ভয় পেয়েছেন কে? জাহান্নামের ভয় সহ্য করতে পারবে না, এজন্য আসমান নিতে পারে নাই, জমিন নিতে পারে নাই, পাহাড় নিতে পারে নাই। মানুষ নিয়েছে, মানুষ কিন্তু এটা ঠিক মতো কি ফজর বার্তা জহর নাই, আসর বার্তা মাগরিব নাই, এই রোজা দিতে পারবে দেয় না, হজ করার সমর্থন আছে পারে না। এই জন্য আল্লাহ পাক বলতেছে আমি তোমাদের কি করব? পরীক্ষা করব। এই লুজ কালেকশন ইমান দিয়ে কিভাবে তোমরা জান্নাতের আশা করো? এই জন্য আল্লাহ পাক বলতেছে আম হাসিবতুম, তোমরা কি করে ভাবলে? সম্মান দেবছি। তাই দেখেন এরপরে
এই কোরআন যখন আমরা মানুষ মেনে নিলাম, নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জন্য এই পৃথিবীটা, জমিনটা, মানুষের সকল প্রকার সমস্যার সমাধান করে দিলেন। ওই যে তিনটা জিনিস দেবেন, শ্রেষ্ঠত্ব দেবে, মানুষ গোলামি করবে, বাচ্চাই হবো, স্বাধীনতা পাবো। তা পাওয়ার পরে এই জমিন যখন মানুষের শখ, শাক সবজি, আবাদ সুবাদ শখ করার জন্য মানুষের আয়ত্ত করে দিলেন। তো এই জমিনটা দেওয়ার পরে, জমিনটা যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন, জমিনটা এরকম করে কাঁপতেছে।